এই রাশি টাশি যারা গনে আত্মীয় দেখে গনে না ফারাসিরা আসেনি সিরাই লাগবো নি কেন গণক গণক আসেনি গণক কয়টা ভাড়া কয়টা সিরা কয়টা সিনাই লাগবো এই নানান তার হাতে গণ্য গণ্য কাল মুসলমানের ফুটে যদি বিশ্বাস করে এটি বিশ্বাস করলে ইমান থাকবো তকদির কার হাতে ভালো মন্দ কার হাতে হাতে গণ্য গণ্য কইয়া দেয় কয়টা ভাড়া কয়টা সিরা তারপরে সিরা কেমনি সিরান লাগবো আপনি এই কথা হইনা বাইতে ঘুমাইট দিয়া লাইছেন তো হ্যাঁ জিগেলেন না করে ও তুমি যে আমার কইতাছো কয়টা ভাড়া কয়টা সিরা তোমার আত্রা তুমি গণ্যা চাওছেন তুমি আর কয়দিন এমনি হাত গনবা তো এটাতে হাফ প্যান্ট দিল তোমার আতার তুমি কয়দিন গণন লাগবো এইতে করে এই খাইবা না অন্য কাম আছে চাওছেন কুতুরা করি না তো এতো দেখবেন তো ভাই চিতা জানি কম কেমন তো দেখাইয়া লাগবে জনমের দর আচ্ছা দাও এটি বুদ্ধি করিয়া মুসলমানের ফুতাতে এটা বিশ্বাস করে না রহমত বরকত ভালো মন্দ বিপদ আফদ কার হাতে এখন নমরুদে চিন্তা করছে আমি কোনো অরিজিনাল খোদা না আমি তো ডুপ্লিকেট খোদা এটা ঠিক বনি কয়টা গণকান্যা গণাইলই ফজরের টাইমে গণকাইছে আহারে গণা শুরু করছে গনতে 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 মাগরিবের আজান দিয়া লাইছে তখন ডাক দিয়া নমরুদে কয় ও গন্যা সারছনি কহ গন্যা সারছি কয় কি পাইছ কয় আপাতত আপনার খোদাই সোডানের মতো কেউ রে দেখি না তবে আইতে আসছে তবে তবে লগে লগে তার নাইয়াটা সিফা দিয়া লাইছে তো ডাক দিয়া কয় আমনটা থামান যায় না থামানটা তো আপনারা তো কয় কেমনে কয় স্বামী স্ত্রী মেলামেশা করলে না দুনিয়া ছুটা সেটা ইয়ে আপনি যদি মেলামেশা বন্ধ করাই দিতেন পারেন কেউ আর বাড়ি হলো হইতো না তো হইতো সরে কেন তো আর এই আপনার খোদাই চলাইতে পারতো না নমরুদে কহ বুদ্ধিটা পছন্দ হয়েছে নমরুদে ডাকডুল ফিটাইয়া কয়ে যাই এই এলাকার স্বামী স্ত্রী মেলামেশা বন্ধ বেড়িয়েতে গুলথাও বেড়াইতে গুলথাও মাঝে দিয়ে ওয়াল তুল্লা দাও তখন বেড়িয়েতে গুলথায় বেড়াইতে গুলথায় এটা হলো নমরুদের খেলা আল্লাহর খেলা আছে নাকি নাই বান্দার খেলা যেন শেষ আল্লাহর খেলা হেন আল্লাহর কুদরত আমরা যে ইব্রাহিমের আব্বা আমরা না কিতে হয় ইব্রাহিম যদি আব্বা হয় ইব্রাহিমের আব্বা আমরা কিতে হয় দাদা আমরার দাদা আজরে চাকরি করতো নমরুদের ভাই দাদা চাকরি করতো হিসাবে নমরুর লোকের খাতির বাতির বালা বিভিন্ন কামে টামে বাইরটা যায় বাইর গেছে পরে দাদির লোকে দেখা হয়েছে আর কি দাদির লোকে যখন দেখা হয়েছে আল্লাহ করলে আব্বা এই দাদির ফ্যাটের ভিতরে আইয়া পড়ছে সুবহানাল্লাহ কইতেন না এখন দাদির লোকে যখন দেখা হয়েছে আব্বাই যখন দাদির ফেরো এখন আল্লাহ আমরা দেশ যখন মহিলারা গর্ভবতী হয় ফ্যাটের ভিতরে যখন বাচ্চা হয় তখন বেরিয়ে বমি বমি ভাব হয় মাথা ঘুরে খাইতে পারে না দুর্বল লাগে হইতা থাকে কিন্তু আমরার দাদি আব্বাই যখন ফেরো গেছে আগের তো বালা খায় চুইরা না মাশাআল্লাহ খানা দানায় কোনো বুঝনের কোনো উপায় নাই আপনি আমার দিকে ফিরাবন খানা দানায় বুঝনের কোনো উপায় নাই দাদির ঘরে যে বাচ্চা হইব এখন এই যে আজর স্বামী উনিও ধরতে পারছে না দাদির ঘরে যে বাচ্চা হইব আল্লাহ করলে 10 মাস 10 দিন হয়েছে দাদি সন্তান সম্ভবা মানুষ আমরা দেশে বেরিয়েতে দেখলে বোঝা যায় এ বেডির বুধে বাচ্চা হইব আতফাও ফানিতে বার করে আলায় কিন্তু আমরা দাদিয়ে ফ্যাট দেখেও বুঝনের কোনো উপায় নাই ফ্যাটও যে বাচ্চা আছে সুবহানাল্লাহ আল্লাহর খেলা দো দাদিয়ে চিন্তা করলো গড়ে যদি বাচ্চাটা প্রসব হয় এই কথাটা যদি নমরুদের কানও যায় তৈলে তো আমার বাচ্চাটারে টুকরে করে লাগবো বাস্ত দিত না অহন কিতা করার আল্লাহ বোধহয় দাদিরে বুদ্ধি দিছে দাদিয়ে গেছে গা লগে দিয়া পাহাড় আসিল পাহাড়ের কাছে পাহাড়ের ভিতরে গিয়া দেখে কি সুন্দর কে যেন আগের থেকে সুন্দর করে একটা গুহা বানাই রাখছে সুবহানাল্লাহ দাদি গিয়ে গুহার ভিতরে ঢুকছে ন্যাচারালি ফতরাতগতভাবে কোনো লেবার রুম নাই কোনো অপারেশন থিয়েটার নাই কোনো দাইমা নাই কোনো সাহায্যকারিনী নাই দাদি একলা বইয়া রয়েছে আমরা আব্বা ইব্রাহিম ওখানে অটোমেটিক আল্লাহর কুদরতে ফেরেশতারা বোধহয় সাহায্য করছে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আইসা পড়ছে দাদিয়ে কুলো লইয়া তেনা তুনা দিয়া ফেসাইয়া বুহের দুধ খাওয়াইয়া মনে করলো যে বাদ্য নেওয়া যে বাদ্য নেওয়া যেত না দাদি রহন কিতা করার এই দাদি চিন্তা করছে বাদ্য নেওয়া যেত না ইব্রাহিম আলাইহিস সালাম আমরা রাব্বারে এই টানাতুনা দিয়া ফেসাইয়া গুহার ভিতরে রাখিয়া দাদি আইতে একটা দোয়া কইরা দিয়েছে দোয়াটা হইনা লাগবে দোয়াটা করে দিয়েছে ফি আমানিল্লাহ সুবহানাল্লাহ বলবেন ফি ফি কারা তো আমানত আল্লাহর তো আমানত রাখলে থাহেনিও আল্লাহর তো আমানত রাখিয়া দাদি আসতে এই কইরা বাইতাইয়া পড়ছে
এই যখন আজরে যাইয়া নমরুদের ভাই দাদি আইয়া পরে গুহার ভিতরে আইয়া সেরা বুকের দুধ খাওয়াইতে খাওয়াইতে আমরা আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম তিল তিল করে বড় হয়েছে। এরপরে টিফিন ক্যারিয়ার দিয়া আব্বা দাদায় যখন যাইয়া বাইতে তখন দাদি টিফিন ক্যারিয়ার দিয়া এই গুহার ভিতরে নিয়ে খাওয়ায়। তিল তিল করে আমরা আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম বড় হইতে আছে। কুদ্দুর বড় হইয়া সারছে পরে আব্বাই চিন্তা করলো এই গুহার ভিতরে থাই বাইর হইয়া চাই না জায়গাটা কিরকম। তখন আব্বাই বাড়িছে এটা দেখে যে ঘুরান দিয়া কি সুন্দর পাহাড়ি ঝর্ণা, একেবারে কলো কলো বেগে পানি নামতে আছে পাহাড় থেকে। এরপরে কান্দাত গাছ আছে, গাছের মধ্যে ফুল ফুটটা রয়েছে। এরপরে মাছ লাফাইতে আছে, পাখি গাইতে আছে। আব্বাই দেখা সেটা আশ্চর্য। আমি এতদিন কই আসলাম, মোহন বাড়িয়ে কি দেখতে আসি। আব্বা ঝর্ণার কিনারে বইয়া বইয়া মনে মনে চিন্তা করতে আসে এটি জানি কেড়ায় বানাইছে, কেমনে কেমনে জানি এটি হইছে কি হইব। চিন্তা করতে করতে রাইত হইয়া গেছে গা। আকাশের তারা দেখা আব্বাই কয় এই তারাডির কি আলু দেখ, সত্যি এই তারাডি বোধহয় আমার আল্লাহ হইতে পারে। কতক্ষণ পরে দেখে যে একটা ছাদ উঠছে, তারাতে ছাদের আলু কম না বেশি। যখন আব্বাই দেখছে যে তারাতে ছাদ রাধি কাছেও দেখা যায় আলু মশলা ফুকা, আব্বাই দেখে সেটা তারা হইতো না, এই চাঁদরে আমার আল্লাহ হইতে পারে। অহন চাঁদের দিকে চাইয়া রয়েছে। কতক্ষণ পরে দেখে যে চাঁদরাও ডুববা গেছে গা, আল্লাহ করলে সহাল হয়েছে। পূব আকাশে একটা সূর্য উঠছে। অহন দেখে যে চাঁদের হুদা আলু আছে আর সূর্যের দেখে আলু আছে, তাপও আছে। সুবহানাল্লাহ না? আরে এইটার না ক্ষমতা বেশি, এই রে আমার আল্লাহ হইব। আব্বা খালি একটা আরেকটা যাইতে আছে, যাইতে 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 শেষ পর্যন্ত দেখে যে সূর্যটা সন্ধ্যার সময় ডুববা গেছে গা। আব্বাই চিল্লান দিয়া কয় যে এটা ডুববা যাই গা, এটা আমার আল্লাহ হইতে পারে না। ওহন আব্বারে কোনো ইউনিভার্সিটি ছিল, খুব মন দিয়া শুনে, কোনো দাওরা হাদিস মাদ্রাসা ছিল না, কোনো কামেল মাদ্রাসা না, কোনো প্রিন্ট মিডিয়া না, কোনো ইলেকট্রনিক্স মিডিয়া না, মুশতাক ফয়েজির ওয়াজ না, তারপরে আমরা এই জয়নাল আবদিন হুজুরের কোনো খুতবা না, কোনো খুতবা নাই, কোনো ওয়াজ নাই, কোনো লেকচার নাই, কোনো রেডিও নাই, টিভি নাই, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, পোস্ট অফিস, তারপরে কুরিয়ার সার্ভিস নাই বলতে কিচ্ছু নাই। আব্বারে কোনো কেউ বুঝাইছে না। ন্যাচারালি ফিতরাতগতভাবে ভিতর থেকে আব্বায় ডাক দিয়া কইয়া লাইছে, কিতা কইছে, আমরা সবাই পারি, চলো সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ। আব্বারে কেউ শিখাইছে না, আব্বাই নিজে নিজে বুঝ জ্বালাইছে যেটা আইয়ার যায়, এটা আমার আল্লাহ হইতে পারে না। আমি সব কিছু থেকে মুখ ফিরাই নিলাম, আমার আল্লাহ এক আল্লাহ। আব্বা দুম ধরে বইয়া রইছে, দাদিয়ে খানা লইয়া গুহার ভিতরে আইসা আইয়া দেখে আব্বাই না। সুবহানাল্লাহ। বানা গেল কো আম্মায় আদা দিয়ে টেনশনে জুড়ে চিল্লান দিয়া ডাকও দিতে পারে না। নমরুদের পুলিশে যদি হুইনা লাই তইলে তো আরেক বিপদ। ওখানে আব্বারে কেমনে বার করবো। দাদি আস্তে আস্তে ডাক দিবে, এই ডাক তো আর শুনে না, আস্তে আস্তে ভিতরে ভিতরে ডাক দেয়। আব্বা তো গিয়ে ওই ঝর্নার ভিতরে বইয়া রয়েছে, আর দাদি এমনি আস্তে আস্তে ডাক দিতে আসে। এরপরে তো আব্বা শুনে না, দাদি বাইরে গিয়া আস্তে আস্তে মতো ঘুরতে ঘুরতে ঝর্নার কাছে গিয়া দেখে আব্বা আনমনে চোখ বন্ধ করে কি জানি চিন্তা করতে আসে। দাদি গিয়া সেটাকে, ইব্রাহিম তুই যে এখনো ইয়া বইয়া রইস, আমি দি তোরে বিচারতে শেষ, তুই এখনো যে আইস। ইব্রাহিম ইয়া কিতা, কি ঘটনা কিতা? আম্মা গাও ডাক দিয়া আম্মা গো, আমি মনে করছিলাম এই গুহাটার নামে বোধহয় দুনিয়া। আর যে না বাড়িয়া দেখি কি সুন্দর কলো কলো বেগে বয়ে যাওয়া নদী, তারপরে কি সুন্দর ঝর্ণা, কি সুন্দর গাছ, কি সুন্দর পাখি, কি সুন্দর ফল। আম্মা গো এটি দেখা আমি বুঝছি, আমি তো মনে করছি গুহাটাই দুনিয়া। ওখানে না বাড়িয়া দিয়া, মা তোমারে দেখে আমার একটা চিন্তা হয়েছে আম্মা। আচ্ছা আমারে তো তুমি লালন পালন করো, তুমি দেখছি বুকের দুধ খাওয়াইছ, তুমি টিফিন কেরিয়ার বাড়ি দিয়ে না আমারে ভাত খাওয়াও, আম্মা তোমারে লালন পালন করে কারা? সুবহানাল্লাহ কইতেন না?
তো আমরা দাদিও কারে ফুট তোরে তো কইছি না কোনো সময় এটি গোপন কথা এটি হন কন যেত না তোর বয়সও হেই হইছে না তুই যখন জিগে এলাই সত্য কই এলাই ভিতরে খেলাপ কি তোর একটা আব্বা আছে নাম হইল আজর কিশোর আজর একটা তোর আব্বা আছে ওই তোর আব্বায়ে আমার দেখাশোনা করে বাত কাপড় ফেয়ার অ্যান্ড লাভলি টাবলি কিনা দেয় যেটি লাগে এটি তোর আব্বায়ে পরে কানের দুল নাকের ফুল গোলাম বালা হাতের বালা যেটি যেটি লাগে ওই মূলার দ্বারা দিয়ে উটকি দিয়ে আমরা চলতে আছি এটি তোর আব্বাই লাইন গার্ড করতে আছে আমি তো তোরে লালন পালন করি আর তোর আব্বাই আমারে লালন পালন করে ইব্রাহিম আলাইহিস সালাম কাছে বুঝলাম আমারে লালন পালন করো তুমি তোমারে লালন পালন করে আব্বা তো হইলে আব্বারে লালন পালন করবে না সুবহানাল্লাহ করে দিই দাদি কি তার এই ভিতরে ভিতরে তো বুঝইল কেমন তা আচ্ছা যাও কইল হইছে দাদি কারে তোরে তো কইছি না আমরা একজন খোদা আছে নাউজুবিল্লাহ পানা দিই আমরা একজন কি আছে আমরা একজন খোদা আছে এবার আর নাম হইল নমরুদ কিরুদ তোর আব্বারে এবং আমরা সবাই রে এবারে দেখা শূন্য রাহে আমরা কাম লাগলে এবারের কাছে যাই এবার ইব্রাহিম আলাইহিস সালাম কয় আচ্ছা তইলে তোমরা আব্বারে লালন পালন করে নমরুদে লালন পালন করে সুবহানাল্লাহ কানা দাও দাদি একটা স্যাবরা খাই উঠছে না ইয়ারা করে সিফা দিয়া লাইছে আরে আমরাও তো রুফরে চিন্তা করি না তে রে কিতা কইলো আবার খোদারে কাড়ায় লালন পালন করতে এর দূরে গেছি কিন্তু এর দূরে গইয়া গেছি কিন্তু খোদারে লালন পালন করে কেন তার মাথার মধ্যে এই প্রশ্ন আইলো কেরে এবার দাদিয়ে মনে মনে কয় ওই যে গণকেরা গন্যা কইয়া গেছিল আইতে আছে আমরার মনে আইয়া ফুটছে সুবহানাল্লাহ কয় না রে আমরার দাদিয়ে মনে মনে কয় আমরার ইব্রাহিম কি সে নমরুদের খোদাগিরি ছোটা বেজে তে বুদয় আল্লাহর কুদরত ইব্রাহিম আলাইহিস সালামের আম্মার কথা কয় না তে বড় হইয়া গেছে গা নমরুদে গণকের কথা ভুল্লা লাইছে ইব্রাহিম রে বাইত নিছে বাইত নেওয়ার পরে আজরে কয় ফাইলাকো আমরা তে দো ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের ভিতরে বড় হয় নমরুদে যে খোদাই দাবি করলো তা কয় ও তোমরা যে আমার খোদা মানো মুখে মুখে কইলই তো না আমি যে আসলে খোদা তোমরা আমার একটা সেজদা দেওয়ান লাগে জোরে কইতেন না যেমনে নাউজুবিল্লাহ কইছেন হেবারা তো খোদাই দাবি করছে পরে সেজদা চায় আমরা দেশের সেজদা না না যেমনে নাউজুবিল্লাহ কয় মনে হয় জীবনেও কইতে পারতো না সেজদা আসেনিও আমরা দেশের তারা মাজারও সেজদা দেয় নাকি দেয় না মাজার সেজদার জায়গা না মাজার হলো জিয়ারতের জায়গা মাজারের সামনে দাঁড়াইবেন সূরা ফাতিহা পড়বেন সূরা ইখলাস পড়বেন দুরূদ শরীফ পড়বেন দোয়া করবেন আল্লাহ এই মাজারও যেই মানুষটা তোমার ওলি আমরা হগলে কই তুমি যদি ওনার মনের অজান্তে যদি কোনো গুনাহ কইরা থাকে তুমি ওনারে মাফ করে দিও আমরারও মাফ করে দিও আমার আব্বা আম্মাও কবরে আছে আমরা আব্বা আম্মারও মাফ করে দিও এটারে কয় মাজার জিয়ারত এটারে কি কয় আর আমরা তারা মাজার জিয়ারত বাদ দিয়া মাজার গিয়ে পুড়ে গেছে আসেনি খেয়েছ সেজদা দেয় নাকি দেয় না মাজারে গিয়া সেজদা দেয় ফিরের ফাওয়ের ভিতরে সেজদা দেয় ফিরের ফাও সুমায় এটা তো ব্রাহ্মণবাড়িয়া পড়ছে না আপনারা এটা তো ব্রাহ্মণবাড়িয়ার দহিন কান্দা পড়ছে দহিন পশ্চিম কান্দা আমি গেছিলাম আর উত্তরগুল গেছি গেলাম আমরা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া অনেক জায়গাত মাজারও সেজদা দেয় ফিরের ফাও সেজদা দেয় ফিরের ফাও সুমায় তোমরা এগুলো কিছু আসেনি কই জি হুজুর আরেকটা আমাকে হেডে কিতা কয় ফিরের বুড়া আঙ্গুল আমি কই তোমরা এগুলো লজেন নাই শুইলে লজেন না শুইবা মিডা লাগবো বুড়া আঙ্গুল চৌকিও তা 2.5 বছর ধরে শুইতেছে না আমি গেছিলাম চিটাগাং কি গান কথা কয় রে কি গান চিটাগাং মাফিনে গেছি গেলে বাও আমরা এন দিয়া ফিরের পাও সাজদা দেয় মাজারও সাজদা দেয় সোমায় সোয় তোমরা এগুলো কিচ্ছু আছে কিছু হুজুর আরেকটা আমি হেডা গীতা কয় ফিরের গোসল করায় সেই গোসলের পানি মুড়িদরা বোতলও বইটা বাইক নিয়ে খায় ও
এখনো তো আপনারা অনেক বুদ্ধিমান মানুষ আছেন, এখন বেহতেরা মানুষ আর নাই, বেহতেরা মানুষ সংগ্রামের বছর সব মারা গেছে, তখন আমরা তারা সব চালাক হয়েছে। আপনার বিবেকের কাছে প্রশ্ন, একটা মানুষের গোসল করাইলে কত জায়গা দিয়ে পানি যায়? সিফা সাফা কোনা কানসি টেবাইয়া টেবাইয়া ফোড়া ফোড়া এই সব জায়গার নাম কি আমি মাহফিলের মাইকে করতাম ফোড়া? এই যেই জায়গাটি বাইয়া পানি পড়ে এই জায়গাটি আমরার লগে আসেনি, এবার আবার সাইটেন কইসি ভাগ্যা সাউন্ড যেত না, আসে না না তো কি করবো, ভুল করবো হচ্ছে নাউজুবিল্লাহ কা জোরে কা। এই মাজারও সাজদা দিবে, মাজার আমরা কি করব? কথা বলেন, মাজার কি করব? সাজদা দেব? ফিরের ভাই সাজদা দিবে, চুমাইবে, শুইবে, গোসলের পানি খাইবে? আল্লাহ মাফ করুক, আরো জুড়ে কর। যারা বুঝছেন না, যদি কোনো কারণে কইরা থাকে মাপ চাইবেন, জাগাত মাপ, ঠিক নিও? বুঝছি না আমরা কইরা লাইছি কি করুন যাবো? হ্যাঁ এই আল্লাহর লোক কি আমরা কিতা করতাম পারবো? হ্যাঁ ফিটলে দুটা ফিটা দিয়ে কইরা লাইছি লার হইয়া ফেরা যাবেন গা, ওমাকে কইয়াছিলেন দিয়ে ফেরা লাইবেন, দুইটা বড় সোহের পানি ছেড়ে দিবেন, আল্লাহ কবে ফেরেস্তা তারে টান দিয়ে তুলতারে মাফ করে দে। সুবহানাল্লাহ কয় না? পারেনিও? পারলে তো আল্লাহ পারে, ঠিক কিনা কও? কষ্ট হইতে আছে, সাইডা দেওয়ান দরকার। পরীক্ষা তখন একটা তো গেলেন না, ওখানে বিলে কষ্ট 40টা সাফা দিয়া বন কয়টা না পরীক্ষা? এখন নমরুদে যখন সাজদা লইতেছে, কথা মনে আছে নি? সকলে লাইন ধইরা সাজদা দিতে আছে, যারার লগে আবার নমরুদের পরিচয় আছে, তারা আবার নমরুদের লগে কথাও কয়, আল্লাহ শরীরটা কিরা আসি ঝামেলা তো। আগে তো হুদা খোদা আসলাম, মোহন আবার আল্লাহ অন লাগছে, অনেক টেনশনের ভিতরে আছি। আলাপ সালাপ চলতে আছে। এক গোয়েন্দা, কেন্দা গোয়েন্দা হলো গোপন খবর, যে গোপনে কয় তারে কয় এই গোয়েন্দা। এসে নমরুদের কানে কানে কয়, আল্লাহ কারে কয়? আমার কথা কয়, কারে কয়? আপনারা তো কইতেন পারছেন কারে কয়? আমি দাউদ কান্দি মাহফুল জিজ্ঞেসলাম কারে ও কয়? তারা কয় আমরা কেমন কয়, আমরা কি হেলো আসলাম? তাইলে বোঝা গেল বাড়ি খোলার তারা হেতারা তাকবেন না। মার হাবা কয় না রে, কারে কয়? কথা কারে কয়? নমরুদরা কানে কানে গোয়েন্দা কয়, আল্লাহ কয় কি তারে? আল্লাহ সবাই তো সেজদা দিতে আইছে, একজন তো আইসা কয় কারে না? কয় বাটার নাম ইব্রাহিম। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। সব সেজদা দিতে এসেছে মাওলার দরবারে ভয় নিয়া। আমাদের আব্বা ইব্রাহিম তিনি সেজদা দিতে আসেন নাই। সুবহানাল্লাহ কয় না? নমরুদে কয় তার বাপের নাম কি? কয় বাড়ার আব্বার নাম আজর। কয় ডাক দে তার বাইরে, বাপ থাকতে ফুতের লগে কি আলাপ? ডাক দেখো আজর, তোমার ফুতের নাম কিতা? কয় ইব্রাহিম। কয়তে কৌ? কয়তে তো মারো আছে। কয় খবর লইছি তে মারো নাই, আমার এ সেজদা দেওয়ান লাগবো তিকাতে বাইত গেছে গা। নমরুদ আজরে ছিলেন দেখো কোন কিতা? তে সেজদা দিত না, আমি যে তার বাপ, আমি দি ফুলার থেকে দিতেছি। নমরুদে কয় খবর লও। ইব্রাহিম আলাইহিস সালাম কই আছে খবর লও। আজরে উঠতে দিছে দৌড় দিয়া বাইত গেছে, গিয়া দে আমরা আব্বা কি নাম না আমরা আব্বা ইব্রাহিমে খেতা গাও দিয়া নাক ডাইকা বেড়াইতের মতো ঘুমাইতে আছে। আজরে গায়ে ডাক দিছে, পুত্রে কইসিয়াপা করো না, তুমি আমার মুহ শুনকালি মাহিস সকলে সাজদা দিতে গেছে, তুই গেছ থেকে তুই আমার আলগত করে নি, আল্লাহ দম খাইছে, তুই গেলে দরকার হয় না, তুই গেছ থেকে রে। আব্বা আমিও যাইতাম ইসলাম। কত না করছে কেনা আব্বাই বুদ্ধি কইরা এমন একটা জবাব দিছে। আমরা 2021 সালে 25শে জানুয়ারি বাড়ি খোলার তারা বিপদ পড়লে যেন জবাবটা কামো লাগাইতাম পারি। আল্লাহ বুদ্ধি করিয়া আব্বার জবাবটা হুবহু কোরআন শরীফ তুল্লা দিছে। সুবহানাল্লাহ। আব্বার যখন দাদাই জিগাইছে, পুত্রে তুই গেলি নাকি রে? আব্বাই মুস্কি হাসি দেয়া কয়, কেমনে যাইতাম?
ইন্নী সাকিম, আমার শরীরটা বালা না। দাদাকে হইতালা তুই নাক দেখে ঘুমা, আল্লাহর লগে আমি বুঝলাম, শরীর বালানোর লগে কোনো কথা আছে নাকি? না যাবো ঘুমা, তুই ঘুমা ঘুমা, কেডা কি তুই সেটা ভুলিস না, তুই ঘুমা, নাক দেখে ঘুমা, একবারে জলটা বালা করে ঘুমে তুলবি, তুই আর আগে উঠবি, তুই ঘুমে। আব্বা তো নাক দেখে ঘুমাইতেছে, সুবহানাল্লাহ করা। তাইলে পৃথিবীর সব মানুষ একজন একজন করে নমরুদের সেজদা দিছে, আব্বাই দিছে নি? কথা কয় না রে, আব্বাই দিছে নি? এটি বেড়াই, ঠিক কিনা কম? এটি বেড়াই, পুরাটা দেশ একদিকে, আমরা আব্বা একদিকে, আমরার জন্য ডাক দিয়া কয় বাড়ি খোলার ফুতাই তোরারে সিহাই দিয়া যায়, পুরাটা দেশ এক গুল আছিস। আমি একলা তোলার আব্বায়, আমি সাজদা দিতাম, গেছি না বেড়াইতের মতো হইতে আসলাম। এইরকম বিপদ আপদ তোরারও আইব, তোরারও আইব। এই লেভেন্ডিসের মতো মিল্লালাইস না, অটল পাহাড়ের মতো আমি যেমনি একাই দাঁড়িয়েছিলাম, আমার ফুতায় যারা মুসলমানের সন্তান তারাও দাঁড়াই থাকবি, বাতিলের সাথে আপোষ করবি না। এটা টেনশন করানোর সময় নাই, ঠিক কিনা কও? বিপদ আপদ আইব, বুঝিও যখন মুসলমান হইছো, যখন তোমরার ফতরা কোনো ফুল বিচার হইতো না, এটা কাটা বিচার নিয়ে হইব, বেড় হইলে এটা দিয়ে আড়ন লাগবো, রক্ত ঝরবে, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে। যারা মুসলমানের সন্তান প্রয়োজনে তারা জীবন দেবে, তারা ইমান দেবে না। রাজি হচ্ছ কিনা হাত তুলে দেখা। সবাই পড়ো আমিন। আমরা হেই বাহের ভূতে এটা কুত্তায় কেউক্ষণ দিলে খালো গিয়া পড়স ভালো করে ফলাবেন, সিফা দিয়া ধরলে ফুন্ডু বিশ দিন কানুন তো নাইতেন। আব্বাই কি ফইলা পরীক্ষায় ফেল না পাস? তাই না তুই না গোল্ডেনে প্লাস। সুবহানাল্লাহ কয় না রে? আচ্ছা পরীক্ষা না কয়টা গেল, কয়টা রইছে, কয়টা শেষ করে দাম মার হাওয়া কয় না রে? এখন পরীক্ষা কয়টা? একটা মাত্র গেছে। হ্যাঁ, এখন আব্বাই খুব মন দিয়ে শুনেন, আব্বাই যখন সেজদা দিছে না, নমরুদের গোয়েন্দারা তারা গিয়া সেরা এই নমরুদের কানে কানে কয়দিন পরে আল্লাহ ওই যে হেদিন ইব্রাহিম যে সেজদা দিত আইল না, আমরা একজনের বাড়ি হেতার বাড়ির লগে আছে, আমরা গোপনে খবর পাইছি তার শরীর ভালো আছি। নাউজুবিল্লাহ কইতেন না, তার শরীর পুরা ভালো আছি, আপনাদের সেজদা দেওয়ার লাগবে দেখাইছে না, তাই নাকি? যাও পুলিশ নিয়ে এসো। এখন আব্বা তো ঘর উত্তর হয়েছে, গেছে পুলিশ, কিলিশ পুলিশে গিয়া কিতা করবে, বিটিউ কারবার করেন করেন মার হাবা কয় না রে। এখন গোয়েন্দারা কিতা কইছে, কইছে যে এই তার শৈল ভালো আছে, সাজদা দেওয়ান লাগবো, দেখে আইসা না। এই নমরুদ দেশে টাকা পুলিশ গিয়ে ধরে নিয়ে আসো। পুলিশ গেছে সারিগুল দিয়ে ঘরের গাড়াও দিয়া লাইছে, এ সাইডে আছে না, আইয়া সেটা দরজার মধ্যে লাড়া দিছে। আব্বাই ভিতরে দেখা কে কাই শৃঙ্খলার লোক। আব্বা দরজা খুলে দেয়, পুলিশ কেটে দিয়েছে। কই কি তো কিতা কারে রে? কয় আর নমরুদের পুলিশ। কয় তো কে রে আইস? কয় আমরা আল্লাহ কইছে আপনারা দইরা নিতাম। কয় সামনে তো সরাতে দইরা নিতে, দইরা নেই না বেড়াইছে রে, খবর দিলে যে তারা যায় দইরা নিবি, কিন্তু তুই দইরা নিত সরাতে সঙ্গে তো সরাতে। আরেকটা ইয়ে কয় হ্যান্ডকা, বেদতে হ্যান্ডকা। এখন পুলিশের সামনে সামনে আরে আব্বাই বেড়াইতের মতো আটতে আছে।
আটতে 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 নমরুদের দরজা দিয়ে ঢুকছে। নমরুদের যেখানে বইয়া রয়েছে, নমরুদের দরজা দিয়ে আব্বাই যখন ঢুকছে পরে নমরুদে কয়, তোমার নাম ইব্রাহিম? কয়, জি আমার নাম ইব্রাহিম। কয়, শুনলাম তুমি বলে আমার আল্লাহ মানো না। কয়, কাটতে শুনলেন? কই যে সবাই কয়। আমরা আব্বাই আসি দিয়া কয়, হগলে মিল্লা যখন কয় এত বেশি মিশা কথা কয় না, হাসে কয়, তো তুমি কি আমার আল্লাহ মানো না? কই আবার জিগান কি তুমি কি ইচ্ছা লাগে নাকি? এটা তো শুনলে না মানি না, আবার এটা জিগান করতে নেই যখন মানি না। তো তোমার আব্বাই বেড়ে যে আমার মানে তোমার সমস্যাটা কিতা? আমি যে আপনারা মানি না, কে রে মানি না, এটা কি গোপনে কইতাম না সবার সামনে কইতাম? নমরুদে মনে মনে কথা তার যেই বুদ্ধি, তো সকলের সামনে করে দলের লোক বেড়ে নি সরাই না, তো তার নমরুদে গায়ে সকলে বাড়াও বাড়াও, সবার বার করে দিয়েছে না। আপনার আব্বা ইব্রাহিমের লগে দিয়ে বয়সে রাত ধরছে, ধরে সেটা কয়, ইব্রাহিম মনটা বড় শখ আসিল, আল্লাহ হইতাম বেশি, তোর লাগে এক সাইডটা পারি না রে, তোর লাগে এক সাইডটা হয় না, তুই মাইন্ডা লাইলে তো আর আমার বিরোধী দল তো হয় না কেন, তো তোর সমস্যা লাগি তো তুই আমার মাইন্ডা লাস না। ইব্রাহিম আলাইহিস সালাম মুসকে আসি দেখা, ও মানতাম চাইছিলাম, চিন্তা করছিলাম আর সকালবেলা ভেজাল করে আলবো না, আপনার আল্লাহ মাইনে এলে কত মানা করছে গেলাম। তো চিন্তা করে দেখলাম আপনার যে আল্লাহ মানাম, আপনি মরবেন না। নমরুদে দোম ধরে বইয়া রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম কাউ কথা কম না, আপনি কি থাকবেন না মরবেন এটা জিজ্ঞা ইসলাম আর কি। নমরুদে মনে মনে করে, আরে এটা তো চিন্তা করতেছি কি থাকলে ভালো হয় না মরলে ভালো হয়, এটা তো ঠিকইতাম পারতাছি না, তেদি আমার মাইন্ড কাছে কথা লাই দিছে। আব্বা ডাক দিয়া কয়, অনম্র সত্য যেটাই দে ক। নমরুদে কয়, মানুষের ভিতরে আল্লাহ, বাঁচলে আর কয়দিন, একদিন তো মরণে লাগে। আমরা আব্বাই কই তো পয়েন্টে পড়া গেছেন, যে নিজেই কয় মইরা যাবে। আমার মনে করেন আল্লাহর বড় দরকার, খুবই দরকার। আল্লাহ বাইতে দিলাম দো, আইলাম আপনারা বাইত, আইয়া দেখলাম আপনি মইরা হত্যা হইছেন। আমার আল্লাহর দরকার আপনি গেছেন গা মইরা, আমি আল্লাহ ফায়াম কো। এই জন্য চিন্তা করে দেখলাম যে নিজেই কয় মরে যাবে, তারে সবাই আল্লাহ মানুক, আমি আল্লাহ মানতে পারি না পারি না পারি না, ঠিক কিনা? সুবহানাল্লাহ কয় না? নমরুদে সিদ্ধান্ত করে, তোর আল্লাহরা মরতো না, আপনি তো আমার আল্লাহরে চিনছেন না হলো। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহর মতো নাই, হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। আপনি জিগাইছেন আমার আল্লাহ মরবনি, আপনি একবার এটাও জিগাইলেন না আমার আব্বাই আল্লাহ ঘুমায়নি। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম তো দূরের কথা, ঘুম তো পরের কথা, ঘুমের আগে যে ঝুরানি, আমার আল্লাহ তো ঝিমায় না। নমরুদের স্যাপ কমছে না বাড়ছে? নমরুদ দেখো, দেখছো তুই কারবারটা হাতে দিয়ে জায়গা জায়গাতে আমার গোত্তা খাওয়াই দিতে। 2 নম্বর পরীক্ষায় আব্বা কি ফেল না পাস? এবার ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, সংসদের জরুরি অধিবেশন। আয় মন্ত্রী এমপি যারা যখন আছো সব ডাহাই সবাই রাজধানীতে নিছে, নিয়ে আসে এরা। এই নমরুদে দেখো, ইব্রাহিমে তে আমার আল্লাহ মানে না, তোমরা সকলে মানো, তারে সরানের কোনো লাইন নাই। এক বুড়া গুসা তালুকা চলা এক মন্ত্রী খেরিয়া খায়, জি বুদ্ধি আছে। তো নমরুদে আয় মুরব্বীরা খেরি তো দে, মুরব্বী খেরি সেটা কয়, আল্লাহ চিন্তা করে দেখলাম নমরুদে যে আপনার ইব্রাহিম যে আপনার আল্লাহ মানে না, একটা কারণ পাইছি আমি। কয় কি কারণ? আল্লাহ হইয়া গেছে 2জন, আল্লাহ হয়ে গেছে কয়টা? ইব্রাহিমের এক আল্লাহ, আপনি হইলেন এক আল্লাহ। এখন দোহান যখন 2টা হয়েছে, সাদম এসে 2 দোহান থেকে খাইবে, বাহে খাইবে 1 দোহান, উফু থেকে 1 দোহান, এটা তো আর কিছু করান যেত না। দোহান যদি একটা বাইঙ্গা লাউন যায় তো বাহে ফুতে 1 দোহান হয়ে বলবো। তা আপনি একটা বুদ্ধি করিয়া
আপনার যদি মাইরা লাগান যেত না, ইব্রাহিমের আল্লাহটারে যদি মাইরা লাগান যায় তাইলে মনে করেন ইব্রাহিমের আল্লাহটারে মাইরা লাইলে ইব্রাহিম আর আল্লাহ বিচাইরা পাইতো না, শেষ পর্যন্ত আপনার কাছে আইব। এটা একটা লাইন গাট কর। নমরুদকে বুদ্ধি পছন্দ হয়েছে, আর বুদ্ধি পছন্দ হয়েছে। এই কে বুদ্ধি দিছ দাঁড়াও, তো গুসামন্ত্রী আবার খেয়েছে, আল্লাহ আমি বুদ্ধি দিছি, মাইরা লাইলে ভালো হইব। কয় তো তুমি ক ইব্রাহিমের আল্লাহ থাই হোক। গুসামন্ত্রী কয় এই যদি আমি এইটার জবাব দেওয়ার লাগবো জান আমি ফইলা বুদ্ধিটাও দিলাম না। কই থাই এটা কম কেমনে আন্দাজ করে কইছি মাইরা লাইলে ভালো হইব, কই থাই এটা কেমন। তো নমরুদ এসে গেছে, তোমরা কেউ জানো নি কিছু, কই থাহে থাহে। এক মন্ত্রীকে আমি জানি কই থাহে, কই কই থাহে। ইব্রাহিমকে আমরা যখন মারতে ধরি, ইব্রাহিমকে আমরা যখন টিটকারি মারি, ইব্রাহিমকে যখন আমরা মস্কারা করি, ইব্রাহিম দেখছি নিরাল নিপড়িতে কোনো জায়গায় চলে যায়, গাছের নিচে বসে বসে দুইটা হাত আকাশের দিকে বাড়াইয়া আল্লাহ আল্লাহ কইয়া কান্দে। যেহেতু আকাশের দিকে তাকাইয়া কান্দে, তাইলে বোঝা গেল ইব্রাহিমের আল্লাহ বোধহয় আকাশে থাকে। নমরুদে কয় যাও একটা ঠিকানা বার করছো, তো হ্যালো এটা দিয়ে তুলন দেখবো কাছে ভিতরে গুলো খানো আইয়া না কয় জানাবো তো দেখি না তো কেমনি গীতা করবো। এরা আর একটা বুদ্ধি করেন, কয় কি বুদ্ধি, কয় যত ইটের বার্তা আছে সব ইট একখানো কর, সব ইট একখানো কয় যত রাজমিস্ত্রি সে লাগাই দেন, বিরাট ওসা করে একটা মিনারা বানাই দেন, আর একটারে সরকারি খরচে তীরমারা শিখাইবেন। ওসা মিনারা বানাইছে সরকারি খানা খাওয়াইয়া, একটারে তীরমারা শিখাইছে, সরকারি খানা ভাইয়া শরীরটা কয়দিনের ভিতরে গুলমূল্য হইয়া গেছে। তার এখন আতাইয়া সাহন লাগে চোখ মুখ কখন দিয়া পুরা শুনফিন না এইতে মোড়া করা হয়েছে। তো এর ভিতরে এই তীর মেয়েরা ফার্স্ট হয়েছে। তীর মেয়েরা কি হয়েছে কথা কয় না দি ঘুমাই লইছে, তীর মেয়েরা কি তো হয়েছে, তীর মেয়েরা যখন তো ফার্স্ট হয়েছে, এখন নমরুদে করছে কি এই এলাকার ভিতরে মাইকিং করে দিছে, তোমরা সব মিনারের কাছে আসো, ইব্রাহিমের আল্লাহকে মারা হবে, তোমরা সবাই মিনারের সারিগুলো গুলো যাবে। এলাও শেয়ার দিছে দুইটা, শেয়ার করা কথা কথা শেয়ার করা, একটা দিছে নমরুদের লাগিয়া, আরেকটা এনে দিছে ইব্রাহিম আলাইহিস সালামের লাগিয়া। কয় ইব্রাহিমের আল্লাহরে মারা, এটা ইব্রাহিমের দেহার দরকার আছে। তো লগে দিয়ে বয়াইছে। নমরুদে করছে কি ওই মোড়ারে মনে আছে নি, মোড়ারে ঠেললা ঠুইলা বাঁশ দিয়ে গুতাইয়া গুতাইয়া মিনারের মাথা তুলছে। হ্যাঁ তো হ্যালো আইতে আসছে কতক্ষণ আধা এসে পরে কি তারে নমুনা কিনা আছে, শরীরে একটু ফাইলও পড়ছে। তারপরে তার হাতের মধ্যে তীর দিছে, ধনুক দিছে, তাজা বিষ, দামি বিষ তীরের মাথাত লাগাইয়া কইছে তুই যত জোর আছে শৈল তীর মারবি। নিচের নমরুদে ঘোষণা দিছে মারো তীর, হেতে মারছে তীর। আল্লাহ দেখে নিও, তারা কি আলাপ করে আল্লাহ জানে নিও, আল্লাহ শুনে নিও। আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাইল করে কাল্লা আমি তো এখানে আসিলাম ভাই কি আল্লাহ কিতা করস কেন বয়ে রইছি। কয় জিব্রাইল একটা কাম কর, আমি যেই দিন কইছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাইতে চাই, তোরা কইসলি বানাইয়েন না, আমি না কইলাম ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আমি যে মানুষ বানাইলাম, এই মানুষটির কত মায়া করলাম, সুন্দর আকাশ দিলাম কুটি ছাড়া, জমিন দিলাম সমতল করে, কুল্লু কুল্লু বেগে বয়ে যাওয়া নদী দিলাম, নদীর ভেতরে পানি, পানির ভেতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভেতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভেতরে রস, সুবহানাল্লাহ কয় না, সব দিলাম। ও জিবরাইল, জিবরাইল রে সব দিলাম আদম রে, আর আদম সন্তান আমারে তো আল্লাহ মানে না, নিজে খোদাই দাবি করছে, আমারে আবার মারণের লাগিয়া এদারে কি তামাশা জুড়ছে, তীরের মাথায় বিষ লাগাইয়া আকাশের দিকে তীর মারছে,
কি খেলা জুড়ছে, খেলতে যখন চায় তীরটা ধর, তীরের মাথায় তাজা রক্ত লাগাইয়া তেরটারে ফেরত পাঠাই দে। খেলতে যখন চায় তীরের মাথায় রক্ত লাগাইয়া খেলাটা জমাই দে। জিবরাইল খপ করে তীরটারে ধরছে, তাজা রক্ত মাখাইয়া নমরুদের সামনে ঢিল মাইরা ফালাইছে। নমরুদের তীরটা ধরছে, ফোড়া ফোড়া রক্ত পড়তে আছে। নমরুদে আরে আমি তো মনে করছিলাম আল্লাহ নাই, আসিল আসিল। সামান্য একটু আগে ঘটনাটা ঘটছে। নাউজুবিল্লাহ কয় না? ও ইব্রাহিম, বুঝ হইছে নিও, তোমার চোখের সামনে তো কারবারটা গড়াই দিলাম। এই যে মাত্র বোধহয় সাইড দিয়ে আল্লাহ দামি 20 দোষ সহ্য করতে পারতো না। আল্লাহ বোধহয় নাই। ইব্রাহিম আস্তে করে উঠে গেছে, গিয়া সে রুজু করছে, নামাজ পড়তে আছে। সাজদাত গিয়া আল্লাহর লগে কথা কয়, আল্লাহ এটাই করো, এটাই করো। তুমি তীরের মাথা রক্ত লাগাইছো কি? এমনি দিতার লোকে পারি না, আবার দিছো তীরের মাথা রক্ত লাগাইয়া, অহন কেমনে কিতা করন? আল্লাহ কয় ইব্রাহিম, এই টেনশন তোমার না। ফলাফলে যখন গুড্ডি উড়ায়, গুড়িটা আকাশে উড়ে একবার কাইতে হয় ডাইনে, একবার কাইতে হয় বামে, ডাইনে বামে, ডাইনে বামে। ও বাড়ি খোলার মানুষ, তোমরা জানো না গুড্ডিটায় কিতা কয়? আমি শুনছি কিতা কয়। গুড্ডিটায় কয় আমি নামতাম না, আমি নামতাম না, আমি নামতাম না। সুতলা ফলায় কয় মাগরিবের আজান দিলে আমি রাখতাম না, আমি রাখতাম না, রাখতাম না। গুড্ডিও কয় নামতাম না, গুড্ডির মালিকে কয় রাখতাম না, নমরুদে কয় আমি মরতাম না, আল্লাহ কয় আমি রাখতাম না। সুতা সাইডে সাইডে আমি কুতুর টেস্ট করি, 5টা ফুট দিয়ে টেস্ট করিতে লুট লইতে পারেনি, কয়টা টেহা দিয়া টেস্ট করিতে পারবনি। আমার বান্দায় যখন নিমক হারামি শুরু করে, আমি সুতার দইরা টান দেই, একটা সুতার নাম হইল করোনা। একটা সুতা কুদ্দুর টান দিছি কেন? এই কয় লাখ নাই, সেলাম দিয়া নাই, গমের ভিতরে না, সাইড দিয়া নাই, কোনের আগে না। একটা সুতার নাম কি? হালকা একটা টান দিছে, ও টান্ডার লগে কয় লাখ ফইরা গেছে, মার হাবা পায় না। আল্লাহ সিঞ্চনা হলো কি? আল্লাহ রাইনা এটা কি হস আল্লাহ মনে করছো? তুমি আল্লাহ চিনবা কেমনে? তুমি তো তোমার নিজের চিনছ না। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নিজের চিনছে তে তার আল্লাহরে চিনছে। বান্দা তুমি নিজের চিনো নাই, এই জন্য তুমি আল্লাহ চিনো নাই, ঠিক কিনা? তুমি রাস্তাঘাটের মানুষ না, তুমি মুসলমানের ফুতাই। তোমার একটা আল্লাহ আছে, তোমার একটা সেরা নবী আছে, তোমার একটা জাতির পিতা ইব্রাহিম আছে, তোমার একটা কিবলা কাবা আছে, তোমার একটা কোরআন সংবিধান আছে। এত কিছু থাকার পরে তুমি আল্লাহ চিনো না, তোমার বড়ই পোড়া কপাল রে ভাই, ঠিক কিনা? এখন নমরুদ মনে করছে ইব্রাহিমের আল্লাহ মাইরা দেখাই কষ্ট হইতেছে বোধ হয় না? অনেক কথা তো, আর সামান্য একটু, হ্যাঁ না সবখানে না করলে কেমন হইবেন কন? আমিন করা সারা রাত কি মায়া, পুরা বায়ু সোরা জায়গাটা সারা রাত পেয়েছে। এবার অবশ্যই রাইতে ঘুম হয় না। এবারে চিন্তা করছে আমার যখন ঘুমায় না, আর মানুষ ঘুমাইলো কেমন ল বইয়াতে ইয়কলে বায়ু সোরা রুগিয়ে মাফিল বইয়া দিচ্ছে। আমরা সারা রাত অজন্য ঘুমাইবো কেমন লাগি? আমিন কনা রে, জোরে কনা। আর একটু আগবাইতে আছি, নমরুদ একটা সাইজ করে দিয়ে শেষ করে দেন। এখন
ইব্রাহিম আলাইহিস সালাম এখন ঘরে গিয়া কান্দাকাটি করছে। নমরুদের তো আর ইব্রাহিমের কথা মনে নাই, খোদাগিরি করতে আছে। কয়দিন পরে গোয়েন্দারা ইয়া ইব্রাহিমের আল্লাহ যে মাইরা দেখাইলাম, তারপরে তো আর ইব্রাহিমের খবর লইলাম না, কি নবু না। কয় হেঁচাটা কইতাম না মিশাটা কইতাম। কয় হেঁচা লাগা, কয় হেঁচা কত হইলো? ইব্রাহিম আগের তো আরো বাড়া কমানা মারা ইসলাম জিন্দা হুতা হয় হার কারবালা কি ইসলাম জিন্দা হয়ে যায় প্রতিটা কারবালার পরে। মনে করিল না ঘটনায় ঘটনায় ইসলাম থেমে যায়। মুসলমান হইল কামাইল্লা গাছের মতো। কামাইল্লা গাছ চিনেন নেই? কামাইল্লা গাছ চিনেন নেই? কামাইল্লা গাছের মতো। কামাইল্লা গাছ দেখবেন শীতকাল হলে ফাটানি জোড়া যাই ফুতে মনে করছে গাছটা মরে গেছে গা। আম্মার গা কয়ে গো আম্মা দাওটা দর্শন গাছটা কাটটা লাই, গাড়ার গাছটা দিয়ে মরে গেছে গা। আম্মায় আজ দেয়া কয়ে পুত্রে এই বয়স কম চিনচত্তা, এটা কামাইল্লা গাছ, এটা ফাতা সাইডা যায়, সাইডা দেয় শীতাইলে আবার ফইলা ফোড়া বৃষ্টিটা পড়লে কেমনে দেখবি ফাতা আবার সুন্দর করে ডাল ফালা গজায়। মুসলমান হইলো ওই কামাইল্লা গাছের মতো, মাইদে মাইদে ফাতা সাইডা জয়রা যাই আবার যখন বৃষ্টির ফোটাটা পড়বো কেমনে মাথাটা লাড়া দিয়ে উঠে হ্যাঁ বলে না টের পাইবা। ঠিক কিনা কা উফরে দিয়া মরা সামলা তোলে পুরা কাজ মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। এখন যেই কথাটা আইতে আছে, তখন নমরুদে যখন শুনছে ইব্রাহিম আগের তো কমানা বাড়া, কথা কয় না দি কমানা বাড়া। নমরুদে যখন দেখছে যে ইব্রাহিম আগের থেকে বাড়া, তখন ইমার্জেন্সি অ্যাসেম্বলি আবার করো, সংসদের জরুরি অধিবেশন। কখন কিতা করার কই দৃষ্টান্তমূলক শাস্তি দিয়া দেন। আপনি তার বাহিরে দিয়ে দমক দেওয়াইছেন, আলগা দেন বুঝাইছেন, তার আল্লাহরে মাইরা দেখাইছেন, এরপরে যখন এত বাড়াবাড়ি শুরু করছে তার এই মাইরা লাগান লাগে হিসাবে। কই কেমনে? কই আগুন জ্বালান, দৃষ্টান্তমূলক শাস্তি। জীবনে জন্য কেউ আল্লাহর নাম না লন। কই কেমনে কিতা করার? কই বিরাট আগুন জ্বালান। জ্বালাইছে আগুন, হালাইতো গেছে, কাছে যাইতো পারে না, লাগাইছে চরক গাছ ফেরেস্তা আঞ্জা দিয়ে ধরে বইয়া রয়েছে, হেতেনটি গাম দিয়া লাইছে, ফেরেস্তাকে ঠেলতা ফালবার লড়তো না। শয়তানে ইয়া বুদ্ধি দিছে আকাম কুকাম, এটা অনেক কথা লম্বা কথা, যে বলা উদ্দেশ্য না। শেষ পর্যন্ত ইব্রাহিম আলাই সাল্লামরে নিয়া সরক গাছের রুফরেতে যখন এই ইব্রাহিমরা আগুনের ভিতরে ছাইড়া দিছে, আল্লাহ আগুনের একটা ডাক দিছে। সুবহানাল্লাহ কয় না? আগুন কয় জি আল্লাহ। কয় কে রে বানাইতাম মনে আছে নি? কয় লাগাই দিলে ফুইরালাম। কাজ যদি একটা উল্টা কাম করুন লাগে, কয় কি তাইলা? তা আমার এক বন্ধু তোমার ভিতরে আইতে আছে, ভিতরে তো তোর জান্নাত বানান লাগে, কয় ফাড়াই দেন। আই তখন সুবহানাল্লাহ কয় না রে। তারা যখন ছাইড়া দিছে, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে গেছে, সবাই দেখছে আগুন, দাউ দাউ আগুন, নমরুদেও দেখে আগুন, ইব্রাহিমও দেখে আগুন, হাজার হাজার মানুষের দেখে আগুন। ইব্রাহিম যখন আগুনটার ভিতরে গেছে, গিয়া সেটা দেখে চারিগুল দিয়ে আগুনের ওয়াল, ভিতরে জান্নাতের টুকরো হয়ে রয়েছে, নরম বিছনা। ইব্রাহিম গিয়া বইছে, শরবত টরবত দিছে, খানা মানা খাইতে আছে। ইব্রাহিম বইছে, পরে পুরাটা শরীর ডাইবা গেছে, কারণ নরম বিছনা তো বই গেছে, বইয়ে সে আরাম করতে আছে। মনে মনে কয় বাইরের থেকে ভিতরটা ভালো। মার হাবা কয় না রে। বাইরেতে রয়েছে 40 দিন। কয়দিন? 40 দিন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনটার ভিতরে আছি। 41 দিনের মাথা নমরুদ আগুনের কাছে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে হাসে। না করছিলাম কথা না না তো কথা বললে তো জল আগুনে পুরো বলুন না কেন? হ্যাঁ নাই সে কে সাই কি আর নাই। এই মজা মারতে আছে তুই আগুনের কাছে গেরুইয়া আটকা আগুনের ফেল চাইয়া দেখি। ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িয়া কি কয় তুই তোরে যে আগুনেও ধরে না। কয় ধরবো কেমন? আগুন বানাইছে কেন? আমিয়ে তো নমরুদে মনে করছে তাই খোদাতে আগুন বানাইছে। কয় শুনেন, ফাঁকনা কথা কইয়েন না। আপনি যদি আগুন বানাইতেন, আপনার কথা আগুনে শুনলই। আপনি আগুন বানাইছেন না। কত বানাইছে কেন? আমার আল্লাহ আগুন বানাইছে দেখিয়া আগুনে আল্লাহর কথা শুনছে। আগুন বানাইছে ফুরনের লেগিয়া, আল্লাহ কইছে ফুরন যাইতো না। আগুনে হেই কথা হইন না, আমারে আগুনের ভিতরে জান্নাত বানাইয়া বোয়াই রাখছে। আপনি বানাইছেন না, আপনি যে আল্লাহ নাই রইল আরেকটা প্রমাণ। সুবহানাল্লাহ কইতেন না? নমরুদের সাত কমছে না বাড়ছে? নমরুদে কয় তোমার কপাল উলু ধরছে, তোমার অনেক চেষ্টা করছি। তোমার আমি মনে করছিলাম এমনি এমনি তুমি সুযোগ হইয়া যাবে গা, তুমি এমনি সুযোগ হইয়া বেড়া না, তুমি মারো আইও নবীনগর মারো আইও। কি হবে?
ফাইনাল বাছাই পর্ব গেছে, কোয়ার্টার ফাইনাল গেছে, সেমিফাইনাল গেছে, খেলা হবে মারোয়। তারিখ করছে শুক্রবারে। কিবারে কথা কেনা কিবারে? শুক্রবারে। ওই নবীনগর বিরাট মাঠের ভিতরে নমরুদের গুল দিয়া প্যান্ডেল করছে, ইব্রাহিমের প্যান্ডেল করছে আরেক গুল দিয়া। নমরুদের বাহিনী একটা কেন মনে আতির ফিডো আতি বইয়া রয়েছে, গোড়ার ফিডো গোড়া বইয়া রয়েছে। এইখান দিয়ে আইয়া সাইরা কেউ ডিগবাজি খায়, কেউ তরবারি গুড়ান দেয়, তারপরে কেউ গিয়া এরকম সিনারের টান করে, তারপরে গরু জব করে সেটা লটকাই লাইছে, কাবা বইতে আছে, খাইতে আছে, নর্তকীরা নাচতে আছে, গায়কীরা গাইতে আছে, ঢোল তবলা বাজতে আছে। আর ইব্রাহিম আলাইহিস সালামের যারা ভক্ত, যারা মুরিদ, যারা উম্মত, তারা ওই দূরে গাছের তলে সিফারাত খেয়ে রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম দেহিতানি যা করতে আছে, এরকম ডিগবাজি খায়, দৌড়ান দেয়, তার এরকম নিজেরা যাতাযাতি লাগে, একটা তলে আরেকটা উঠে ইব্রাহিম আলাইহিস সালাম নমুনা খারাপ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে রাখবে, আল্লাহ আমরা কি তারার লোকে যুদ্ধ করার লাগবো? আল্লাহ কমু মইডি কি কথা, যুদ্ধের ময়দানও এসে এই নরম কথা করলে সারবেন। আল্লাহ শরীর ভাই চাইতা না, এতেন শরীর দেখছেন মশাল্লাহ। আর আমরা দিয়ে হুগাইয়া মুসমি চেয়ে রয়েছি, বাতাস এলে গাছও ধরে গেলে তখন লাগে ইত্যাদির লোক আমরা কেমনে কিতা করা। আল্লাহ কয় ওরা দৌড়াদৌড়ি করো না, জাগার তাও যা করণের আমি করা পারে নিও আছে নিও। কখন বোধহয় নাই, কখন আল্লাহ আছে, কি কারবারটা করাইছে। এবার সিহন কথা এতক্ষণ মন দিয়ে শুনলে শুনছেন, না শুনলে নাই। এখন মনোযোগ দিয়ে না শুনলে কথা কিচ্ছু বুঝতেন না, গভীর মনোযোগ। এখন আপনারা রেজি গেল ইব্রাহিমের যেই আল্লাহ, আমরার হেই আল্লাহ নি কথা কেন? আমরার আল্লাহ ইব্রাহিমের আল্লাহ এক আল্লাহ না? আমরার যেই আল্লাহ, আমরা গরুটির হেই আল্লাহ নি, ছাগলটির হেই আল্লাহ নি। আল্লাহ তো সকলের আল্লাহ, সুবহানাল্লাহ না? আমরা যেমন বুঝছি নমরুদ ডুপ্লিকেট, তইলে জন্তু জানোয়ারও তো বুঝ জ্বালাইছে নমরুদ ডুপ্লিকেট, এটা অরিজিনাল আল্লাহ না? আচ্ছা আপনারা যদি এখনো নমরুদ রে বাড়ি খোলা মাইতে মাইত গান্ডাত পাইতেন, কিতা করলেন ওই আন্তাজ? ব্রাহ্মণবাড়িয়া জিজ্ঞেসলাম কিতা করলেন ওই, কয় যে হুজুর তারে বর্তা বানাই নিলাম। ওই আমি আড্ডিটি করে আলগাত রাখা লইলাম। দাউদ কান্দি কালকে মেঘনা মাহফিল আসি, আমি জিগেলাম কিতা করলেন, কই তারে পানির কাম লাগালে থুত্তাইয়া গোসল করাইলে। অহন নমরুদে ফাইলে আপনারা এরকম করলেন ওর, কারণ নমরুদে তা আমরা আল্লাহর লোকে টাক্কা দিয়া তা খোদাই দাবি করছে, দেখি আমরা সেতুরটা রয়েছে, ঠিক নিও? আমরা যেমন সেতুরটা রয়েছে, আতিডির কি সেট কইমা রয়েছে না বাইরে রয়েছে? আতিডি যখন মাঠের ভিতরে আর নমরুদে যখন আইছে, আতিডি আল্লাহরে ডাক দেখো, আল্লাহ তুমিও আল্লাহ তেও আল্লাহ, তারে জাগা মতো পাওয়া যায় না, থাহে সিফা সাফাত। আজ যখন মা রয়েছে অনুমতি দিলে ভাড়াই নেই তা। আল্লাহকে ভালো হইতো না, কারণ মানুষের ভাড়া আরে আতির ভাড়া খাগড়াছড়িও তো মানুষ মরে, এটা বেশি ভালো হইতো না। আর শুধু নাই ঘোড়ার গিয়া আল্লাহ আপনি বলে শুধু বিচারেন, কারণ আরো শুধু একদল মশা গিয়া আল্লাহ শুধু। রে কালা শুধু যে বিচারেন শুধু আল্লাহ কাও তোমরা তো করে বেশি জুড়ো ফারানি কালা কিতাছে জিগার ফারানি যাতা বেড়াইতে শুধু হইয়া রক্তমান করে আপনি খালি কবেন কোন সাইয়া কোন, আপনি কবেন ও আই নিতাম না ফারাম কিতা করন লাগবো কন। ওই নমরুদের বাহিনীরে কুদুর মতান লাগে, আল্লাহ দায়িত্ব নিলাম যাইতে আছি। এখন সব মশারা যখন বাড়িতে আছে, একটা ল্যাংড়া মশা আল্লাহর দরবারও ঢুকতে আছে। ল্যাংড়া মশাটা কয় কি তারা বাড়ি গেছে গা, কেন তোর লোকে বইয়া না থাকে ল্যাংড়া কয় না, বুঝতে বাড়িতে তুই একটু দেরি করছিস তুই কাও আমি ল্যাংড়ায় যাইছি এটা বেশি, তোর আরে কি সব দায়িত্ব দিয়া লাইছে, কয় আমরা কইসে সাইজ করতাম তো আমারে কিছু দিত না, ভিতরে গিয়ে না জিজ্ঞেস আমরা জিজ্ঞেস করতে হলো ল্যাংড়া ভিতরে গা আল্লাহ ল্যাংড়া
আল্লাহ ওই এতেন শৈলবালা দিকে তাড়াতাড়ি আইয়া পড়ছে, আমি আইতে মেহনত হইছে, আল্লাহ আমার কোনো দায়িত্ব দিতাম না, আমি যে ল্যাংড়ায় আইলাম, আল্লাহ কারি ল্যাংড়া এসব মায়াও লাগে। আচ্ছা যা তুই দর গিয়া বট্টারে যা, বট্টা কাড়া কথা কয় না দি, বট্টা কাড়া। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা কইছে নমরুদে, এই মশারে ল্যাংড়ার কইছে বট্টারে ধর, ল্যাংড়া মশায় মারো আইয়া দেহে এই যে বড় বড় ওই যে আতির মতো এর সব ডিমে গরম দিয়া ফুটা যে গীতে আছে। ইব্রাহিম বলছে মুড়ি গীতা একটা ফিটা ফাটা দিলাম না, দুই তালাইতেছে ঘটনা এটা, এর ভিতরে যে সব হুই তালাইছে, ল্যাংড়া মশা মারো আইয়া সেটা কয় ও ইয়া এখনো নমরুদ কেড়ানো, নমরুদ কেড়ানো, এরা কেড়া জানি দেখাই দিছে ওসারা ল্যাংড়া মশা এই ওসারার নাহের কাছে গিয়া পজিশন লইয়া বইয়া রয়েছে। ফেরাস্তায় বোধহয় জিজ্ঞাসা কি ভিতরে যান নাকি রে, কি ঠেহা কি আমি ভিতরে যান কি তোমার বেড়ে তো টান দিয়া নিব ঠ্যাঙে ঠোঁড় ব্যথা করতেছে না, আমি ভিতরে যান কি তোমার টান দিত না, শ্বাস টান দিলে আস্তে করে ভিতরে যে গিতাম না। এখন নমরুদে যখন ভিতরে শ্বাস টান দিচ্ছে, ল্যাংড়া করতেছে যাইতে আসি, ল্যাংড়ায় ভিতরে গিয়া ঢুকতেছে না, বিসমিল্লাহ করে আতফাও সরাই দিয়া যখন খালি নমরুদের মগজটার ভিতরে সুইটা ফিট করছে, আস্তে করে একটু ইঞ্জেকশন পুশ করছে, করার লগে লগে নমরুদে ছিলাম দিয়ে ডাক্তার কইও, ডাক্তারে কই জি আল্লাহ করে না, মাথা থেকে থাবড়া দেয়, মাথা থেকে থাবড়া দিছে, পরে সুইটা বুধ বুধুর আলগা হয়েছে, নমরুদে একটু মায়া আরাম পাইছে। তারপরে ল্যাংড়ায় চিন্তা করলে বইয়া থাকলে সব আরেকটা দিয়ে বন্ধ করলাম, তো ল্যাংড়া মশা আরেকটা সুইড হয়েছে, পরে নমরুদেকে আরেকটা থাবড়া দাম, তখন ডাক্তারে আরেকটা থাবড়া দিছে, ল্যাংড়ায় চিন্তা করলো এত ফাতলা ফাতলা থাকা আমার আরও কাম আছে না, এখন বইয়ে থাকলে সব ল্যাংড়াকে ঘন ঘন করা দিয়ে বাড়ি দিয়ে বাড়া। এখন যখন ল্যাংড়া যখন ঘন ঘন দিতে আসে, নমরুদকে থাবড়াইতে থাকো, আহারে থাবড়া কতক্ষণ থাবড়াইছে, পরে ও এই যে সেইটা সুইটটা ফলা মানে মাথার থাবড়া দিয়ালা, উফরে উফরে দুইটা থাবড়া দিয়েছে, রাত বেড়ে লাল হইয়াছে গিয়া, ঠিক নিও মাথার সামনে কিন্তু মারাত্মক ভাব, যখন নমরুদের সামনে কি ফাতলা না বা তারটা তো আরও বা, যখন কতক্ষণ থাবড়াইছে, ডাক্তার আর আত্মাত লাল হইয়া গেছে গা, ডাক্তারে ছিলেন যাক আমি রিজাইন দিয়ালাম, আমি চাকরি করতাম না, আব্বা আমার ডাক্তার বানাইছি চিকিৎসা করতাম না, আমার কন্যা পণ্ডিত লাগিয়ে দিছে, এটা তো আমরা নাই, আমি এটা ডাক্তারের লাগতো না, আমার যেতেছে যেতেছে। ডাক্তারে নমরুদে ছিলেন দেখা, ও তোমার সমস্যাটা কি, তো তোমার বেতন দেয় না, বেতন লাগতো না, সব আমি এমনি যেতেছি, তো নমরুদে ডাক দিয়া কয় ও তুমি যদি না পারো তোমার সমস্যা হইলে হ্যামাইরা চাইয়া এই সাইডটা লুকাই না দিয়া যাও না থাপড়াই, তো তখন থেকে গেছে নবীনগর গিয়া সেটা দিয়ে ফেরি গাড়ির ভিতরে ময়মনসিংহ থানা রংপুর হেতানতে আইসে, এগুলো কাম নাই, এরকম সাইডটা মোটর সাইকেল আনছে, হেতানতে জিজ্ঞাসা ও কী কাম, দান দাও নাকি দান লো না খের হুগান, খের হুগাইলে আমরা নাই শৈলকুট করুন, ও খের মের হুগানি না ভিতরে আইও, এতানটি কী কাম করতেন পারেন না, আই বিয়ে না তোরা, এতানটি কইয়া ভাইয়া গড় ডুহাইয়া আল্লাহরে থাপড়াইবি, কারে কারেরা নমরুদরা থাপড়াইবি, এইটা দিয়ে হারে কামলা দি আহারে থাপড়া রে, সাইডগুল দেওয়া সাইডজনে বই এই থাপড়াইতে আছে মাথার ভিতরে, কতক্ষণ থাপড়াইতে পারে, এইটা তো মানুষ নইলে কিন্তু বাড়ার কি কেন, এইটা আত্মাত লাল হয়ে গেছে গা, কইতে আছে যাই গেই তোমরা হন যাইতে গেলি, কই আনছে না আসর পর্যন্ত, কিন্তু আসরের আগে জুহরের শেষ টাইম তোমরা যাইবে, আসরে আজান দিলে মসজিদে আজান দিত না, এরপরে বাড়ি বের আগে বাড়িতে পারত না, কয় না এই আতের অনেক সমস্যা হইতে আছে, কত টেহা নিবানি, কয় না থাকতো টেহা লাগতো না, যদি দিলাম ফাও, আরে তো তো দুইটা থাপড়া দিলে তোর ক্ষতিটা কিতা, কয় না থাপড়া আমরা দিতাম পারতাম না, এটি আপনার দ্বারা সম্ভব না, কয় তো হইলে কিতা করবো, অসুবিধা হইলে অন্য থান দিয়া দাও না, অন্যতম কিতা কয় চাওনা কিতা আছে, তেমনি বিচারতে আছে কিতা আছে, চাইয়া দেহে নমরুদের জোতা দি ফইরা রয়েছে, কথা কই না, চাইয়া দেহে নমরুদের জোতা দি ফইরা রয়েছে, এটা নিয়ে কাউ কিচ্ছু তো নাই, জোতা দিয়ে আনাছে, কয় দে জোতা দিয়ে, খেলাকা খেলাকা পারিনিও বেড়াগিরি দেওয়া হোক তা নয়, নমরুদের মতো বেড়ারে জোতা দিয়ে ফিরটা, জোতা কা কথা কইয়াম, জোতা কা এই যে তারা ফিডে তারা টেহা দিব কারা, নমরুদের টেহা খাইয়া, নমরুদের জোতা দিয়া, নমরুদের মাথাত, নমরুদ রে ফিডা আরে বিড়া, খেলাকা খেলাকা ফারনিও বেড়াগিরি দেহা, নমরুদের মতো বেড়ারে হমান করে নাইছে জুতা দিয়ে ভিটটা,
ফেরাউনের মতো বানানো আমার বানিয়েছে ভাইয়া, আর কারণের মতো মাথাটা ডুবাই দিছে মাটির তলে খাতাইয়া, তুমি আমি তো ফইলে না, ঠিক কিনা কও? একবার ফাতলা বাহে না, দুইবার ঘুমি হইলে আম্মাকে কইয়াছিলেন দিয়ালাম বেড়াগিরি যা সুজ হইয়াছে কেউ হাফের মতো, ঠিক কিনা কও? সাবধান সাবধান, ইসলাম নিয়া, ওলামায়ে কেরাম নিয়া, নবী নিয়া, আল্লাহ নিয়া, কোরআন নিয়া, কিতাব নিয়া টিটকারি মস্কারা মারার জিনিস না, ঠিক কিনা কও? একদল সভ্য বুদ্ধিজীবী নামের কলঙ্ক আমার দেশের ভিতরে আলেম ওলামা লইয়া টিটকারি মারে, মজা মারে। এটি দেখা আমরা তারা সাহেস্টল মজা মারে। কি হুজুর খাইয়াইছেন না, গিয়া খাইবে? হুজুরে খাইয়াইছে না গিয়া খাইবে? তোরে জিগেছে হুজুরে দেখলে হুজুর মাশাআল্লাহ শরীরটা, দরজা দিয়ে ঢুকেননি? হুজুরে দরজা দিয়ে ঢুকবো, নইলে বেড়া কেটে ঢুকবো, তোর সমস্যা কিটা? হুজুর দেখলে তোমার কুতকুতি উঠে, হুজুর দেখলে তোমার আইস দিতা, মানে হুজুরে কি তোমার দুলাভাই নাকি? তোমার অসভ্য আসেনি এই কারবা ওই হাতে মনে করে ডাহা দিতারা কয়, আমরা হেন কই মনে রাখবা, ডাহার হাতে কয় কিছু ভাইয়া, এটি ইন্ডিয়াতে পায়, এটি ইহুদিতে পায়, এটি খ্রিস্টানতে পায়, এটি কয় ভাইয়া ছাগলের বাচ্চা তাহে তিনটা, দুইটায় নাচে খাইয়া, আরেকটায় নাচে দেখা, তুমি দেখা না শুননা, ঠিক কিনা কও? তুমি কোনো বাড়ি খোলার বেড়ায় কোনো তুমি পাও না, হেথানরি ফাইয়া নাচে, তুমি নাচো না পাইয়া। মনে রাখবা ওই নাচুন্নার ওই কৌন্যার যেই বাঘ, নাচুন্নারও হেই বাঘ, মাছ ধরুন্যার যেই বাঘ, ডুলারা হুন্যারও এই বাঘ, ইডাতে উন্নার যেই বাঘ, হেইও কৌন্যারও হেই বাঘ। সুতরাং আমরা লাগেইতা না, যেইটা নিক ফারে কইতো কো আলেম ওলামারে দেখে টিটকারি মারবা না, মস্কারা করবা না, ওলামায়ে কেরামের সাথে সহবত রাখবা, সম্পর্ক রাখবা। বেড়িয়েতে দেশি মুরগার ডিম সিদ্ধ করিয়া ইমাম সাহেবের লাগে ফাড়াইবা। ফুতে বিদেশতে ফোন দিছে, আব্বা দেশ কিতে আনতা? আপনি কইবেন যে আমার লাগে কিচ্ছু লাগতো না, ইমাম সাহেবের লাগে একটা ডাবল কম্বল আনিছে, আবার শীতটা বাবা, ঠিক কিনা কও? ইমাম সাহেবরা পাঞ্জাবির কাপড় দিবেন, ইমাম সাহেবরা আতর দিবেন, এরপরে গিয়ে মাদ্রাসার ফলাফাইন, আহারে এই যে বহুমুখী হাফিজিয়া মাদ্রাসা, এই ফলাফাইন দিয়ে হেন পরে শীতের ভিতরে কেমনে থাকে, কেমনে ঘুমায়, এটির আদর করবেন, যত্ন করবেন। মাইয়ার বিয়ে হইতে আছে, কইবেন 50 জনের লেগে খাবা, খানা বাড়াই রান, হাতে জিগাইব বাবুর সিং যে বাবু 50 জন কেডা? আরে 50 জন কেডা? আমরা কেডা হাফিজি মাদ্রাসা, আমার মাইয়ার বিয়ে হইব, আর এটা একবেলা খাইতো না, আমি কি এরকম বেলা রে? সুবহানাল্লাহ কইতেন না? ডান্ডি লাগানোর সময় নিয়ত করবেন 1 নুন দান মাদ্রাসা, সূত্রে বিদেশ পাঠানোর সময় নিয়ত করবেন ফয়লা বেতনের তেহারা মাদ্রাসা, মুরগাটা ফালনের সময় নিয়ত করবেন ডিমটা ফাললে একালি হইয়া চললে মাদ্রাসা, এমনি নিয়ত করে কইরা এই মুরগার চাউরি ফুটফুটটা চলবে মাদ্রাসা, ঠিক নিয়ম? এমনি নিয়ত কইরা গাছের লাউডা ধরলে ফয়লা লাউডা মাদ্রাসা, গাইডা বিয়াইলে ফয়লা দুধরা মাদ্রাসা, এমনি নিয়ত কইরা আল্লাহর পথে আগাইবা, তো না মইরা দেখবা। আমি মুস্তাক ফয়জিব তোমাদের এই বাড়ি খোলায় কখনো আর আসি নাই, আমি যদি আবার আসি, আর যদি কোনোদিন না আসি, মনে রাখবা আমি এসেছিলাম, আমি বলে গেলাম, এই কথাগুলো মান্না চলল, সবাই দেখবে তোমার মৃত্যুর পরে মাটির কবর কাফন পরিয়ে যখন দাফন করে দেবে, তুমি গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? এমন একটা জিন্দেগি চাই নাকি চাই না? আজ যে মাহফিলটা তাইছো, তুমি তো মাহফিলের ওজন বুঝো না, তুমি তো মনে করছো হাজার হাজার লোক আইছে, নাকাইশের ফিরসা পাইছে, ওয়াজটা ভালো হইছে, তুমি মনে করছো হেইডা। আরে না, যারা তারা কবরে ভিতর হইছে তারাই না টের পাইছে যে মাহফিল কারে কয়, ঠিক কিনা কয়? তারা আনন্দে তাদের সীমানা নাই। সব মুর্দাররা এই বাড়ি খোলার যারা তোমার আব্বা আম্মা যারা কবর হতাইছ, তারা সবাই সাইডুগুল দিয়ে দাঁড়াই রইছে, ফেরেশতারা জিগা কি থাকো এখন এখানে রুচি গীতা নাকাশের ফিসা হুজুর আইছে, আমার ফুতেও মাহফিলও গেছে, অহন হুজুরে দোয়া করব, দোয়া লইয়া কবর গিয়া দেখতাম চাই, ছেড়ে বস ওইটার না কেউ, দোয়া লইয়া কবর গিয়া দেখতাম চাই,
আমার ফুতের দোয়া আগে কবরে গেছে নাকি আমি আগে কবরে গেছি। কারণ আল্লাহর নবী কইছে, আব্বা আম্মার কথা মনে কইরা কোনো ফুতে যদি আল্লাহ কইয়া ডাক দিয়া লায়, চোখের পানিটা গাল বাইয়া জমিনে পড়ার আগে মায়ের আর বাবার কবরের আযাব বন্ধ হয়ে যায়। ঠিক কিনা কর? আমি জানি না কার মা নাই, আমি জানি না কার বাবা নাই। ও মুসলমান, ২৭টা বছর হয় মুশতাক ফয়েজি ওয়াজ করে, তোমাদের এই জায়গায় আর আসা হয় নাই। আজকে আমি মন থেকে একটা কথা বলি, শুনো। আজকের মাহফিলটাতে কদম রাখার পরে আমার বুঝ হয়ে গেছে, আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটা, এই মাহফিলটা কবুল, আল্লাহর কাছে দোয়া করলে কবুল।